রায়না ১ নম্বর ও ২ নম্বর ব্লকের রাস্তার কাজের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ও ২ নম্বর ব্লকের ৩টি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের সূচনা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামোগত বিকাশের এক নতুন অধ্যায় সূচিত হল। প্রথম প্রকল্প হিসেবে রায়না ১ নম্বর ব্লকের নতুন গ্রাম থেকে গ্রাম পর্যন্ত দীর্ঘ রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্টেট ফান্ডের অনুদানে প্রায় ২,৬৬,২০০,০০০ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্ত্রী প্রদীপ মজুমদার এবং অন্যান্য অতিথিবৃন্দ এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শুভলক্ষ্মী বোস, দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, রায়না ১ নম্বর ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই দিনে রায়না ১ নম্বর ব্লকের বাদগাছা মোড় থেকে শ্যামসুন্দর রোড পর্যন্ত দীর্ঘ রাস্তার উন্নতিকরণের ৯,৫০,০০,০০০ টাকায় নির্মিত এই রাস্তাটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এছাড়াও রায়না ২ নম্বর ব্লকের পহলানপুর থেকে বুলচন্দ্রপুর পর্যন্ত দীর্ঘ রাস্তা সংস্কারের কাজের শিলান্যাস করেন মন্ত্রী। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮,৮০,০০,০০০ টাকা এবং ৫ বছর রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত ৭৭ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার এলাকার ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেলও তুলে দেন। জেলা শাসক আয়েশা রানী এ জানান, এই সাইকেল বিতরণ ছাত্রছাত্রীদের শিক্ষার পথকে আরও সহজতর করবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এই রাস্তাগুলি এবং সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট সামজিৎ। মুখ্যমন্ত্রী আমাদের এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছেন সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব তহবিল থেকে, এবং আমি খুব খুশি যে এই রাস্তা অনেক দিনের প্রত্যাশা অনুযায়ী যা আমাদের বিধায়িকা শ্রীমতী শম্পা ধারা এবং আমাদের যিনি সভাধিপতি জেলার শ্রী শ্যামাপ্রসন্ন লোহার, তারা বারবার বলেছেন এবং এখানে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে শ্রী শ্যামল রায় বারংবার আমাদের কাছে এই নিয়ে তদবির করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক অসুবিধার ভেতরেও এর জন্য অর্থ বরাদ্দ করে দেন এবং সেই রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তৈরি হওয়ার পরে এই ধরনের অনুষ্ঠান করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা উদ্বোধন করছি। সাধারণ মানুষের কাছে আমার একটাই আবেদন যে এইভাবে আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী পরের পর গ্রামীণ পরিকাঠামো, বিশেষ করে গ্রামীণ রাস্তা এবং যেসব কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য, যেমন আবাস, সেখানে বাংলার বাড়ি করে দিচ্ছেন, আমাদের অনুমোদিত কর্মদিবসে কাজ করার পরেও যেসব আমার দুস্থ শ্রমিক ভাই বোনেরা গ্রামীণ অঞ্চলের, যারা নিজেদের কায়িক পরিশ্রম দেওয়ার পরেও তাদের প্রাপ্য অর্থ পাননি, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মিটিয়ে দিয়েছেন। এইভাবে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা একদিকে, আর একদিকে গ্রামের মানুষদের পাশে দাঁড়ানোর এই আন্তরিক প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রতিকূল অবস্থার ভেতরেও সব রকমের সহায়তা দিচ্ছেন। আমি অনুরোধ করি আপনাদের মাধ্যমে সকলকে এই সব পরিকাঠামো রক্ষণাবেক্ষণ প্রশাসনিক দায়িত্ব ছাড়াও যেন আমাদের সব গ্রামীণ ভাই বোনেরা এই অঞ্চলের, তারা এইসব পরিকাঠামো রক্ষা করায় সহায়তা করেন। এইসব রাস্তায় যারা কর ফাঁকি দেওয়ার জন্য বড় বড় ট্রাক বিভিন্নভাবে পালিয়ে যায়, এই সব পরিকাঠামোর ক্ষতি সাধন করে, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন যেন গ্রামীণ এই ধরনের রাস্তা দিয়ে কোনো ভারী যান না চলে। সেটা সাধারণ আমার মা ভাই বোনেরা এই অঞ্চলের, তাদেরও এইদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু প্রশাসনিক নির্দেশের উপরে নির্ভর করলে আমরা রক্ষা করতে পারবো না। আপনাদের সকলের সহায়তা চাই এই ব্যাপারে, একটু প্রচার করবেন যাতে আমাদের গ্রামীণ সব পরিকাঠামো যথাযথ স্থায়িত্ব লাভ করে। তোর নামারে ভাই সুমান কোন লোকটা 1 নম্বর অঞ্চলে কয়েকটা জায়গায় নতুন একটা রাস্তার উদ্বোধন হয়েছে, আরো একটা দুটো
শিলান্যাসের কাজ হচ্ছে, সেই জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা আশা করবো এইভাবে ওনার হাত দিয়ে, ওনার ইনস্ট্রাকশনের মতো আরও আমাদের পূর্ব বর্ধমান জেলে আরও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের কাজগুলো আমরা করতে পারবো। ম্যাডাম, দেখা যাচ্ছে যে কৃষকরা যখন ধান কাটছে সেই গাড়ি যখন রাস্তার উপর তুলছে, একটা পিচ্ছিল কাদা গোটা রাস্তায় ছড়িয়ে পড়ছে, এর ফলে দুর্ঘটনা বাড়ছে বিভিন্ন গ্রামীণ এলাকাতে। সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? ঠিক আছে, আমরা রোড সেফটি নিয়ে আরও আমরা সচেতন করবো। যারা সিভিক পুলিশ আছে তাদেরকে বলবো, যারা রয়েছে তাদের